বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। বাঁধাকপি দেখতে পাচ্ছ কুচো কুচো করে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খানিকটা সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এবার বাঁধাকপিগুলোকে রেস্টে রেখে দেবো। আর কদিন পর দেখছি আমার একদম ভিউ কমে যাচ্ছে, কোনো লাইক কমেন্ট কিচ্ছু দেখতে পাচ্ছি না। কেন এটা হচ্ছে বন্ধুরা? আমার কিসে ভুল হচ্ছে? তোমরা যদি সেটা না বলো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমার থেকে অনেক বড় বড় ব্লগাররা রয়েছে, ফুড ব্লগাররা রয়েছে, যারা ভালো ভালো রান্না করে কুকিংয়ে। তাদের ভিডিও অবশ্যই ভিউ হবে, তারা অনেক ভালো দেয়। আর আমরা তো শুদ্ধ, জন্য আমাদেরকে অনেক দর্শকরা পছন্দ করছে না। তবু কাজটা তো করতেই হবে, এটা তো আমাদের রুজি রোজগার হিসেবে। এখনও তো আমার চ্যানেল কোনো মনিটাইজেশন হয়নি, তবু চেষ্টা করছি যাতে চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। যারা অল্প দিনে কিছু না করেও নতুন নতুন চ্যানেল আমাদের থেকে পরে করে অনেক ভালো রেজাল্ট, কিন্তু এত পরিশ্রম করি চ্যানেলের পেছনে, কোনো ফলই পাচ্ছি না। তবু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, সবারই তো একটা আশা থাকেই বলো। চলো যাই হোক, আমাদের খুব ছোট সংসার, একার পক্ষে তো হয় না। ওই জন্য আমিও একটা কিছু করার ইচ্ছা তো লোকের সবারই জাগে, আমিও চেষ্টা করে যাচ্ছি। যদি একটু সবজির মধ্যে জল বেরিয়ে যাচ্ছে, নুন দিয়েছি তো বাঁধাকপিটা নরম হয়ে যাবে, তো ভাপানোর কোনো প্রয়োজন নেই। আমি যেটাতে ইউজ করবো, যে পারপাসে এটা, সেটাতে এটা বাঁধাকপিটা ভাপানোর কোনো দরকার হবে না। তা সবারই তো ইচ্ছা থাকে বলো, যে একটা চ্যানেল দাঁড় করিয়ে সেটা থেকে ইনকাম করতে, একটু স্বামীর পাশে দাঁড়াতে। সব মেয়েদেরই ইচ্ছা থাকে, এবং স্বামীর পাশে দাঁড়াতে তো সব মেয়েদেরই ইচ্ছা থাকে। তারপর নিজের একটা প্রয়োজনীয় জিনিস কেনার সময়, মেয়ে ধরো বড় হচ্ছে, সে হয়তো বললো মা আমার এটা দরকার, কিনে দেবে। মেয়ে বলো ছেলে বলো, একটা নিজেকে ইনকাম করে দেওয়া বা কাউকে একটা কিছু গিফট করা নিজের ইনকামে একটা অন্যরকম। স্বামী ধরো একটা অক্লান্ত পরিশ্রমে ফল পাচ্ছে না, আমি স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে একটা কিছু দিয়ে হেল্প করলাম। সব মেয়েদেরই একটা ইচ্ছা থাকে, আমারও তাই ইচ্ছা, শখ জাগছে যে স্বামীর পাশে দাঁড়াবো, স্বামীকে হেল্প করবো, দুজনের প্রচেষ্টায় সুন্দর করে সংসারটাকে দাঁড় করাবো। যেগুলো ইচ্ছা আছে সেগুলোকে পূরণ করব, সব মেয়েদেরই থাকে বলো, আমারও তাই জেগেছে। আর মেয়েটাকে দিন দিন তো এবার 12-এ উঠে যাবে, ওর তো পড়াশোনার খুবই চাপ, একার পক্ষে তো সম্ভব না আমার হাজব্যান্ডের এই পড়াশোনাটা খরচা চালানো। যদি এখান থেকে কিছু হয় তো আমিও হেল্প করতে পারলে তাহলে ওরও একটু খুশি হবে, ও একটু শান্তি পাবে। আর কি বলো তো, স্বামী স্ত্রী যদি মিল থাকে না আর সব থাকে, তাহলে সামান্য কিছু দিয়েও সেটাকে হয়ে যায়। আমি যদি স্বামীর পাশে দাঁড়াতে পারি অল্প কিছু দিয়েও, তবু স্বামীর মুখে জানলো হাসি ফোটাতে পারছি যে আমার ইনকামে কিছু দিয়ে স্বামীকে হেল্প করতে পারছি। এটা সব মেয়েরাই চায়, দুজনের প্রচেষ্টা একটা কিছু গড়ে তুলতে। আর এখনকার যা যুগ পড়েছে না, মেয়েদের এগিয়ে আসতে হবেই গো, একার পক্ষে সম্ভব না একটা সংসার টানার। সবই তো বাস্তব, তোমরা বুঝতেই পারছো। আমিও তাই চেষ্টা করে যাচ্ছি, জানি না সফলতা পাবো নাকি। চলো অনেক কিছু বকে ফেললাম, দেখো কথা বলতে বলতেই এরকম নরম হয়ে গেছে, দেখো এখন জল বেরিয়ে আসতে থাকে। দেখো চলো আর একটু রেখে দেবো রেস্টে, রেখে দিয়ে তারপরে ফিরে আসছি। কী করছি না করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি। চলো সাথে থাকো বন্ধুরা। আমি ভালোভাবে এটা চিপে নিয়েছি, দেখো এরকম বেরিয়েছিল নুন দেওয়ার পর। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আদা, আর তারপরে দেব কালো জিরে, তারপরে দেবো একটু সামান্য লঙ্কা,
বেশি দেবো না, অল্পই দিলাম, দেখতেই তো পাচ্ছ। একটু দেবো গরম মশলা, এবার দেবো সামান্য একটু নুন, বেশি দেবো না। সামান্য দেবো একটু এর জন্য। এটা কিন্তু চিনিটা দিচ্ছি জাস্ট ব্যালেন্সের জন্য। আর দেবো হচ্ছে ভাজা মশলা, এই যে জিরে, ভাজা জিরে, এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলাম। বন্ধুরা সত্যি বিশ্বাস করো, যেই ফোনটা থেকে আমি তোমাদের জন্য ভিডিও বানাই না, এটা তো আমার কুকিং চ্যানেল, এটা সব রকমের আমি ভিডিও দিই এটাতে। এই চ্যানেল, এই ফোনটা না সত্যি কাজটা এত পেটে গেছে, এক এক সময় দেখো তো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি তাও তোমাদেরকে বুঝতে দিই না ঠিকভাবে ভিডিও শ্যুটটা করি, যাতে খারাপ যাতে না লাগে। সব মেয়েদেরই তো একটা আশা থাকে বলো ফোনের ওপর। আমার সত্যি খুব আশা, যখন আমি প্রথম, জানি না এটা আমার স্বপ্ন পূরণ হবে নাকি, প্রথম যদি যখন পেমেন্ট পাবো ফার্স্ট একটা ফোন কিনবো, জানো তো। কারণ তোমাদের কাছে আরও ভালো ভালো করে তো ভিডিও, আমাকে তখন আরও বেশি বেশি করে দায়িত্ববোধ বেড়ে যাবে, তখন তো আরও বেশি ভালো করে ভিডিও তোমাদেরকে দিতে হবে। জানি না সে আশা আমার কোনোদিন কি পূরণ হবে। আমার কপাল খুব একটা ভালো না, জানো তো, খুব খারাপ কপাল। সব সময় মানে যুদ্ধ করে 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 তারপর আমার হয়। জানি না সে আশা আমার পূরণ হবে নাকি, ভগবান আছে নাকি জানি না সেই আশা পূরণ করার জন্য। অনেক কষ্টই আজকে বন্ধুরা এই কথাগুলো বললাম তোমাদেরকে। এই দিদিভাইটাকে তোমরা একটু সাপোর্ট করো আর একটু পাশে থাকো, তাহলেই এগোতে পারবো। অনেকে যারা গ্রাম বাংলার দিকে রান্না করে, অনেক মাসিমারা, ঠাকুমারা, অনেক দিদিরা, বোনেরা, জানি তারা অনেক ভালো রান্না করে, তাদের কাছে তোমরা কিছুই না। আর আমার তো এটা পার্সোনাল রান্নার চ্যানেল, আমি সব রকম, তবুও আমি যতটুকু রান্না জানি তোমাদের সাথে আমি শেয়ার করি। আর সবসময় তো বাইরে বেরোনো হয় না, আমাদের পক্ষে সম্ভব না সবসময় বাইরে গিয়ে গিয়ে এ করার জন্য। গরিবের ঘরে টাকা থাকলে তবেই না বাইরে যাব, কী করে যাব বলো। ওই জন্য নিত্যদিনের যা খাওয়া দাওয়া, যা রান্না করি তোমাদের সাথে তাই দেখাই। চলো, অনেক কথা বলে ফেললাম। দেখো তার মাঝে আমি চট করে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। আর এইটা, এই যে এবার কী করবো, এই যে এই বাঁধাকপিটা এটার মধ্যে দিয়ে দিলাম। এই যে এই দেখো, দেখছো, এই যে আজকের হবে বাঁধাকপির পরোটা। ফার্স্ট টাইম করব, জানি না কেমন হবে, যদি ভুল হয় তোমরা আমাকে ধরিয়ে দিও। এই ফার্স্ট টাইমই করছি এরকম বাঁধাকপির পরোটা, কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম। সন্ধে হলেই না মনে হয় কি করে দেবো, মেয়েটা কি খাবে। চলো সবগুলো করে নিই, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা এই যে বেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে দিয়ে, এই যে বেলা হয়ে গেছে। এদিকে চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখো কিরকম হয়। এই যে বন্ধুরা আমি এটা আগে প্রথমে ভেজে নিচ্ছি, আবার দিয়ে দেবো এই যে তেল।
রিফাইন তেল, একদম সামান্য তেল দিয়ে ভাজবো। আর বন্ধুরা, আজকে আমি যে কথাগুলো বললাম খুব মন থেকেই বললাম কথাগুলো। একটা সাধারণ ঘরে, আমরা তো আর বিশাল পয়সাওয়ালা ঘরের মানুষ না, সাধারণ ঘরে মানুষ হয়ে আজকে কথাটা বললাম। যাতে একটু নিজের পায়ে দাঁড়াতে পারি। আস্তে আস্তে চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর আপনারাও যদি এরকম বাঁধাকপির পরোটা বানিয়ে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন কিরমভাবে বানিয়েছেন। মানে আমি ফার্স্ট টাইম নিজে আইডিয়া করেই বানালাম। এই দেখুন, আমার এটা একদম ভাজা হয়ে গেছে। চলুন, এই ভাজাটার সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি। অনেক বকবক করে ফেলেছি, নিজের মনের কথা, দুঃখের কথা সবই তো আপনাদেরকে সাথেই শেয়ার করব। আপনারাই তো আমার পরিবারের সদস্য, বলুন আপনাদের ছাড়া কাকে বলবো। আর আমি, চলুন কেমন হয়েছে আপনারা জানাবেন। এবার আমি আস্তে আস্তে সবগুলো গড়ে নিই। চলুন, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন, আজকের মতো